প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ24 এর বিজ্ঞান প্রযুক্তি আইসিটি বিষয়ক অনুষ্ঠান সাইটেক 24-এ। আপনাদের সাথে আছি আমি আলমোহাইমিনুল খান। জানাবো জ্ঞান বিজ্ঞানের নানা অজানা কথা। তবে মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি কি থাকছে আমাদের এবারের পর্বে। যুক্তরাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সেফটি সামিট। এবার স্যাম অল্টম্যানের চ্যাট জিপিটির সাথে টক্কর দিচ্ছে চাইনিজ চ্যাটবট। জানাবো একজন মার্কিন বাংলাদেশি তরুণ উদ্যোক্তা সম্পর্কে যে তৈরি করেছেন সেলফি ক্লাব। বুধবার ব্রিটেনে এক অভূতপূর্ব সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে রাজনীতি ও বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রিত হন। এই অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন খোদ ব্রিটিশ রাজা চার্লসও। তারা ফ্রন্টিয়ার এআই নামে একটি নতুন ধরনের প্রযুক্তি এবং এর সম্ভাব্য সমস্যা নিয়ে আলোচনা করেন। এই সম্মেলন এআই এর ভবিষ্যৎকে বেশ প্রভাবিত করবে বলে মনে করছেন আয়োজকরা। বুধবার ব্রিটেনে এক অভূতপূর্ব সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে রাজনীতি ও বিজ্ঞানের মতো বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রিত হন। তারা ফ্রন্টিয়ার এআই নামে একটি নতুন ধরনের প্রযুক্তি এবং এটির সম্ভাব্য সমস্যা নিয়ে আলোচনা করেন। যুক্তরাজ্যের মিল্টন কেইনস শহরের কাছে ব্লেশলি পার্কে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সুরক্ষায় বুধবার শুরু হয়েছে এআই সেফটি সামিট। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশের সাথে যৌথভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি পরিচালনা করতে সম্মত হয়েছে চীন। 2 দিনব্যাপী এআই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস, ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভান ডার লেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ নেতারা অংশ নেন। There's a whole range of conversations going on, and there's the tone that's being set through the plenaries where we opened with, and there were some very formal speeches that occurred from people at a government level who are responsible for AI and all of the safety that's happening there. We heard as well from King Charles and him talking about his experience from coordinating things such as the net zero environmental campaign and the level of collaboration that requires between government and business and society, and suggesting we need to replicate the same here for AI, which I thought was a really interesting point. সবচেয়ে উন্নত এই প্রযুক্তির কারণে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা, আরও মারাত্মক সাইবার হামলা, মানুষের তৈরি প্রণালীর উপর নিয়ন্ত্রণ হারানোর ভয় কিভাবে মোকাবেলা করা সম্ভব সে বিষয়ে স্পষ্ট রূপরেখায় স্থির করতে বিশদ আলোচনা করেন অংশগ্রহণকারীরা। I think needs to be heard and discussed more is the limits of the science regarding the safety of AI systems. Right now, we don't know how to build an AI system that will be behaving as intended, in other words, that it can be safe. And we don't even know how to test those systems to make sure they are safe. And this is a major problem because we are building them and we are racing with a competition between companies and countries. So we should agree at the international level that we need to put the bar higher, that companies have to demonstrate in a way that's scientifically sound that their systems are safe before they're built and deployed. After those more sort of formal, structured conversations, there has been breakouts. So a selection of topics have been agreed, and then smaller groups of people basically have gone in to discuss those topics. So the discussion that I was involved in this morning was talking around how do we mitigate the risk of loss of control of AI. This isn't an or. Like, we're not talking about do we make safe AI or do we really grasp the opportunity that AI presents us economically. The answer is we're going to do both. Like, the fastest way that we can benefit from this innovation is by making it really safe. The safer it is, the faster we will adopt it. So I don't see that those two are mutually exclusive. কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় প্রসারের ঝুঁকি নিয়ন্ত্রণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে 2 দিনের এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ব্লেশলি পার্ক এলাকায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে ব্রিটিশ বিশেষজ্ঞরা নাৎসি জার্মানির অ্যানিগমা কোডের রহস্যভেদ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি সম্ভব করতে সাহায্য করেছিলেন। প্রযুক্তির অগ্রগতির পরিপ্রেক্ষিতে বর্তমানে চিকিৎসা, শিক্ষাসহ বহু ক্ষেত্রে এআই এর বিপুল সম্ভাবনার আভাস পাওয়া যাচ্ছে।
এর পাশাপাশি মানুষের চাকরি হারানো থেকে শুরু করে সাইবার আক্রমণ এবং যান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার ভাষণে দেশগুলোর জন্য ঝুঁকির ক্ষেত্রে পারস্পরিক সমঝোতা গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর দেন। And AI could make it easier to build chemical or biological weapons. Terrorist groups could use AI to spread fear and destruction on an even greater scale. Criminals could exploit AI for cyber attacks, disinformation, fraud, or even child sexual abuse. And in the most unlikely but extreme cases, there is even the risk that humanity could lose control of AI completely. Now, I want to be completely clear. This is not a risk that people need to be losing sleep over right now. And I don't want to be alarmist. And there is real debate about this. Some experts think it will never happen at all. But however uncertain and unlikely these risks are, if they did manifest themselves, the consequences would be incredibly serious. এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে বিধিনিষেধ যে যথেষ্ট নয়, রাজনৈতিক নেতাদের সেই উপলব্ধি বাড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে আন্তর্জাতিক পর্যায়ে প্রয়োজনীয় পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। ভবিষ্যতে কোনো এআই সিস্টেম কার্যকর হওয়ার আগেই নিরাপত্তা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। তবে তার আগে সম্মেলনে সেই সব ঝুঁকি চিহ্নিত করতে চান তিনি। জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় যেমন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের এক প্যানেল সৃষ্টি করা হয়েছে, এআই প্রযুক্তির ক্ষেত্রেও সেরকম বিশেষজ্ঞ দল সৃষ্টি করতে চান সুনাক। Yet AI is developing at a breathtaking speed. Every new wave will become more advanced, better trained, with better chips and more computing power. So we need to make sure that as the risks evolve, so does our shared understanding. I believe we should take inspiration from the Intergovernmental Panel on Climate Change, which was set up to reach an international scientific consensus. So next week I will propose that we establish a truly global expert panel, nominated by the countries and organizations attending, to publish a State of AI Science report. সামিটে ব্রিটেনের রাজা চার্লস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অগ্রযাত্রার প্রতীকগুলোর মধ্যে একটি। We are witnessing one of the greatest technological leaps in the history of human endeavor. The rapid rise of powerful artificial intelligence is considered by many of the greatest thinkers of our age to be no less significant, no less important than the discovery of electricity, the splitting of the atom, the creation of the World Wide Web, or even the harnessing of fire. AI holds the potential to completely transform life as we know it. I've always believed in the importance of holding a conversation, both within and across societies, to address such great challenges, of bringing governments and the public sector together with civil society and the private sector in that conversation, adhering to the values, tenets of faith, and laws that we all hold so dear. That is how the international community has sought to tackle climate change, to light a path to net zero, and safeguard the future of our planet. We must similarly address the risks presented by AI with a sense of urgency, unity, and collective strength. So, on behalf of the United Kingdom, I want to thank you all for the vital role you are playing in this shared endeavour, for laying the foundations of a lasting consensus on AI safety, and for ensuring that this immensely powerful technology is indeed a force for good in this world. মার্কিন প্রশাসনও এআই প্রযুক্তি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে এআই ক্ষেত্রে অনেক বড় কোম্পানি জড়িত থাকায় ব্রিটিশ সরকার আমেরিকার সঙ্গে মিলে এই সম্মেলন আয়োজন করার উদ্যোগ নিয়েছে। Just as AI has the potential to do profound good, it also has the potential to cause profound harm. From AI-enabled cyber attacks at a scale beyond anything we've seen before, to AI-formulated bioweapons that could endanger the lives of millions of people. These threats are often referred to as the existential threats of AI,
because, of course, they could endanger the very existence of humanity. These threats, without question, are profound, and they demand global action. I firmly believe that we must be guided by a common set of understandings among nations. And that is why the United States will continue to work with our allies and partners to apply existing international rules and norms to AI and work to create new rules and norms. গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন নতুন এক নির্বাহী অধ্যাদেশের মাধ্যমে এআই প্রযুক্তির ঝুঁকি কমানোর উদ্যোগ নিয়েছেন। এর আওতায় কোনো এআই প্রযুক্তি বাজারে আনার আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, গণস্বাস্থ্যের মতো ক্ষেত্রে ঝুঁকি এড়ানোর লক্ষ্যে ডেভেলপারদের পরীক্ষা চালিয়ে তার ফল মার্কিন প্রশাসনকে জানাতে হবে। এছাড়া সংশ্লিষ্ট মার্কিন কর্তৃপক্ষকে এমন পরীক্ষার মানদণ্ড স্থির করতে হবে। প্রেসিডেন্ট বাইডেন এআই প্রযুক্তির ঝুঁকি এড়িয়ে এর সুফল ভোগ করার উদ্যোগ নিতে চান। প্রযুক্তি ব্যবসায়ী শীর্ষ ধনকুবের ইলন মাস্ক সতর্ক করে বলেছেন, এআই পরিবেশ আন্দোলনের সঙ্গে যুক্ত লোকদের নিয়ে প্রোগ্রাম করা হলে তা মানবজাতিকে বিলুপ্ত দিকে নিয়ে যেতে পারে। তিনি বলেন, কিছু লোক মানুষের জীবন শেষ করে হলেও পৃথিবীকে রক্ষা করতে প্রযুক্তি ব্যবহার করবে। We start with insight. I think there's a lot of concern among people in the AI field that the government will sort of jump the gun on rules before knowing what to do. And I think that's unlikely to happen. I think what we're really aiming for here is to establish a framework for insight so that there's at least a third-party referee, an independent referee, that can observe what leading AI companies are doing and at least sound the alarm if they have concerns. I don't know what necessarily the fair rules are, but you've got to start with insight before you do oversight. And here we are for the first time, really in human history, with something that's going to be far more intelligent than us. So it's not clear to me we can actually control such a thing, but I think we can aspire to guide it in a direction that's beneficial to humanity. But I do think it's one of the existential risks that we face, and it's potentially the most pressing one. যদিও অনেক বিশেষজ্ঞর মতে মাস্কের এই সতর্কবার্তা অতিরঞ্জিত। ইলন মাস্ক এবং চ্যাটজিপিটির স্যাম আল্টম্যানের মতো কারিগরি প্রধানদের সঙ্গে বৈঠক করেন চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশের শীর্ষ ব্যক্তিরা। সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, সেই সাথে ইইউ সহ উপস্থিত 25টিরও বেশি দেশ ব্লেসলি ঘোষণা স্বাক্ষর করেছে। ঘোষণায় একটি দ্বিমুখী এজেন্ডা নির্ধারণ করা হয়েছে, যা নিজেদের মধ্যে শেয়ার করা উদ্বেগের ঝুঁকিগুলো চিহ্নিতকরণ এবং সেগুলো সম্পর্কে বৈজ্ঞানিক বোঝাপড়া গড়ে তোলার উপর দৃষ্টি নিবদ্ধ করেছে। পাশাপাশি সেগুলো হ্রাস করার জন্য আন্তর্দেশীয় নীতিমালা প্রণয়নেও গুরুত্বারোপ করা হয়েছে। এখন দেখার বিষয় হলো এই সম্মেলন কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যাত্রাকে কতটা প্রভাবিত করে। প্রিয় দর্শক, সাইটেক 24 চমক এখনো অনেকটা বাকি। কোথাও যাবেন না, ফিরছে একটি ছোট্ট টেক ব্রেকের পর। ছোট্ট একটি ব্রেকের পর আবারও ফিরে এলাম আপনাদের মাঝে। চলুন দেখে আসি আমাদের অনুষ্ঠানের বাকি অংশ। মঙ্গলবার চীনা জায়ান্ট আলিবাবা তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সর্বশেষ সংস্করণ চালু করেছে। এর মধ্য দিয়ে চীনা প্রযুক্তি জায়ান্টটি এই চ্যাটবট প্রযুক্তি প্রতিযোগিতায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট এবং মাইক্রোসফট, সেই সাথে অ্যামাজনের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে, যা দুশ্চিন্তায় ফেলে দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইকেও। মঙ্গলবার চীনা জায়ান্ট আলিবাবা তার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেলের সর্বশেষ সংস্করণ চালু করেছে। এর মধ্যে দিয়ে চীনা প্রযুক্তি জায়ান্টটি এই চ্যাটবট প্রযুক্তি প্রতিযোগিতায় মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট এবং অ্যামাজনের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। এটি দুশ্চিন্তায় ফেলে দিয়েছে চ্যাটজিপিটি নির্মাতা ওপেনএআইকেও। চীনের এই অন্যতম জায়ান্ট কোম্পানিটি তার সর্বশেষ বড় ভাষা মডেল বা এলএলএম টঙ্গি কিয়ানওয়েন 2.0 ভার্সন ঘোষণা করেছে। একটি এলএলএম প্রচুর পরিমাণে ডেটার উপর প্রশিক্ষিত হয় এবং চ্যাটজিপিটির মতো জেনারেটিভ এআই অ্যাপ্লিকেশনের ভিত্তি তৈরি করে। এই চ্যাটজিপিটি তৈরি করেছিল ইউএস ফার্ম ওপেনএআই। আলিবাবা টঙ্গি কিয়ানওয়েন 2.0 এর আগের ভার্সন থেকে যথেষ্ট আপগ্রেড করেছে বলে দাবি করেছে। এর আগের ভার্সনটি এবছরই এপ্রিলে চালু করা হয়েছিল।
কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন প্রযুক্তি চ্যাটজিপিটির বিকল্প আনতে এবছরই চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা বাজারে নিয়ে এসেছিল নিজস্ব চ্যাটবট টঙ্গি কিয়ানওয়েন। যদিও আলিবাবা টঙ্গি কিয়ানওয়েনের কোনো ইংরেজি সংস্করণ দেয়নি। এর ক্লাউড কম্পিউটিং ইউনিট জানিয়েছে আলিবাবার ব্যবসায় চ্যাটবটটিকে যুক্ত করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বব্যাপী প্রযুক্তি কোম্পানিগুলো তাদের নিজেদের এআই চ্যাটবট বাজারে এনেছে বা এ বিষয়ে কাজ করে যাচ্ছে। বছরের শুরুতে আলিবাবাও জানিয়েছিল যে তারা চ্যাটজিপিটির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কিছু বাজারে আনতে চায়। আলিবাবার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ড্যানিয়েল ঝাং বলেছিল এটি জেনারেটিভ এআই এবং ক্লাউড কম্পিউটিং দ্বারা পরিচালিত হবে। সংস্থাটি বলেছে টঙ্গি কিয়ানওয়েন প্রাথমিকভাবে আলিবাবার মেসেজিং অ্যাপ ডিংটকের সাথে যুক্ত করা হয়। এটি মিটিংয়ের কথোপকথন ও ইমেল লেখা এবং ব্যবসায়িক প্রস্তাবের খসড়া তৈরি সহ বেশ কয়েকটি কাজ করতে সক্ষম। আলিবাবা বলছে চ্যাটবটটিকে টিমল জিনিস সাথেও যুক্ত করা হবে, যা অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস সহকারী স্মার্ট স্পিকারের মতো। আবার এবছরই ওপেন এআই ও গুগলের পর চীনের সার্চ জায়ান্ট বাইদুও নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত আর্নিবট নামের চ্যাটবট উন্মুক্ত করেছিল। গত 16 মার্চ চীনের রাজধানী বেইজিংয়ে এক অনুষ্ঠানে এটি উন্মুক্ত করা হয়। অনুষ্ঠানে বাইদুর প্রধান নির্বাহী কর্মকর্তা রবিন লির মতে তাদের আনা চ্যাটবটটি মোটেও নির্ভুল নয়, তবে বাজারে এর চাহিদা রয়েছে। এ সময় মোট 5টি ভিডিও দেখানো হয় যেখানে আর্নিবটকে চীনের বিখ্যাত বিজ্ঞান ভিত্তিক উপন্যাস দ্য 3 বডি প্রবলেম নিয়ে প্রশ্ন করা হয়। এছাড়া কিছু গাণিতিক সমস্যারও সমাধান করতে বলা হয়। চাইনিজ ডায়ালেক্ট কতটুকু বোঝে তা নিয়েও প্রশ্ন করা হয়। তবে এই ভিডিওগুলোর কোনোটি লাইভ ছিল না, প্রি রেকর্ডেড ভিডিওই প্রেজেন্টেশনে প্রকাশ করা হয়। সেই হিসাবে এর আসল সক্ষমতা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এদিকে এবছরই 14 মার্চ বিশ্ব মাতানো কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সর্বশেষ সংস্করণ GPT-4 উন্মুক্ত করা হয়েছিল। এ সংক্রান্ত একটি ভিডিও লাইভ স্ট্রিমিংও করেছে চ্যাটজিপিটি নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। প্রযুক্তি দুনিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, আর এর অন্যতম আধুনিক সংযোজন চ্যাটজিপিটি। এতদিন এই চ্যাটবটে GPT 3.5 ভার্সন ব্যবহার করা হতো। চ্যাটবটটির এই ভার্সনটি কেবল টেক্সটেই সীমাবদ্ধ ছিল, তবে নতুন GPT-4 ভার্সন ছবির বিষয়বস্তু বুঝতে সক্ষম। কেউ রান্নার উপকরণের ছবি দিলে এটি বলে দিতে পারবে এসব উপকরণ দিয়ে কি কি রান্না করা সম্ভব। কোনো ছবির জন্য ক্যাপশন বা বর্ণনা লিখতে পারবে এই চ্যাটবট। চ্যাটজিপিটির লেটেস্ট ভার্সনে আরেকটি বড় সুবিধা যুক্ত করা হয়েছে। এই ভার্সনটি একেবারে 25,000 শব্দ পর্যন্ত বুঝতে পারবে, যা আগের ভার্সনের চেয়ে 8 গুণ বেশি। ওপেন এআই জানিয়েছে নতুন এই ভার্সনের কারণে চ্যাটজিপিটি এখন আরও বেশি সৃজনশীল এবং কাজ সম্পাদনায় আগের চেয়ে বেশি সক্ষম হয়েছে। 2022 সালের নভেম্বরে চালু হয় প্রযুক্তি দুনিয়ায় সাড়া ফেলে দেওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন চ্যাটবট চ্যাটজিপিটি। দ্রুতই জনপ্রিয়তাও পায় এটি। এরপর থেকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। সাধারণ ব্যবহারকারীদের পাশাপাশি এরই মধ্যে চ্যাটজিপিটির কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে মাইক্রোসফট, স্ন্যাপচ্যাট সহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান। গত নভেম্বরে ওপেন এআই নতুন প্রযুক্তি চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই এ ধরনের জেনারেটিভ এআইতে আগ্রহ বেড়েছে অনেক প্রতিষ্ঠানের। গুগলও এরপরেই বাজারে নিয়ে আসে তাদের নিজস্ব চ্যাটবট বার্ড। তবে টঙ্গি কিয়ানওয়েন 2.0 দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে এ নিয়ে কাজ করা অন্য জায়ান্ট কোম্পানিগুলোর চ্যাটবট ডেভেলপারদের কপালে। আলিবাবার নতুন এই চমক আলোড়ন সৃষ্টি করেছে প্রযুক্তি বিশ্বে। সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন নিউ ইয়র্কের এক বাঙালি তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ। নাম দিয়েছেন সেলফি ক্লাব। অনেকটা ফেসবুকের আদলে গড়ে তোলা এই প্ল্যাটফর্মে প্রতিদিনই যুক্ত হচ্ছেন বিশ্বের বিভিন্ন ভাষাভাষীর মানুষ। এখানে ছবি, ভিডিও পোস্ট করে ব্যবহারকারীরা আয়েরও সুযোগ পাচ্ছেন। এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তারপরও এই প্ল্যাটফর্মের প্রতি নেটিজেনদের আগ্রহ দেখে আশাবাদী এর উদ্যোক্তা সুজন আহমেদ। বন্ধুত্ব তৈরি ও সেলফি তোলা এখনকার তরুণ প্রজন্মের সার্বক্ষণিক শখ। এই শখকে পেশায় রূপান্তরিত করেছেন নিউ ইয়র্কে বসবাসকারী বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজারের তরুণ উদ্যোক্তা সুজন আহমেদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি গড়ে তুলেছেন একটি নতুন প্ল্যাটফর্ম সেলফি ক্লাব। ফেসবুক, এক্স যা সাবেক টুইটার বা অন্য যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে এর কিছুটা ভিন্নতাও রয়েছে। একজন গ্রাহক ব্যবহার শুরু করলেই পর্যায়ক্রমে তা জানতে পারবেন। সুজন আহমেদ জানান, শুধু ব্যক্তিগত তথ্য ও আনন্দ বিনোদনের জন্য নয়, পণ্য ও প্রতিষ্ঠানের প্রসার ঘটানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম এর মধ্যে ভিন্নতা একই জিনিস, কিন্তু পলিসি যার যার যেভাবে দিয়ে, এখানে যেটা হচ্ছে অনেক প্ল্যাটফর্ম তাদের আয়ের সুযোগ দেয়, অনেক প্ল্যাটফর্ম তাদের প্রচারের সুযোগ দেয়। আমাদেরও সেরকম আয়ের সুযোগ আছে এবং প্রচারের সুযোগ আছে। এখানে ছবি, ভিডিও পোস্ট করে ব্যবহারকারীরা আয়েরও সুযোগ পাচ্ছেন। এখনও এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তারপরও এই প্ল্যাটফর্মের প্রতি নেটিজেনদের আগ্রহ দেখে আশাবাদী এর উদ্যোক্তা সুজন আহমদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চায় সুজনের সেলফি ক্লাব। এটা আমরা ট্রাই করতে চাই, একটা বাংলাদেশি মালিকানা দিন এবং বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করবে। এইখানে যে ইয়েগুলো আছে এগুলো বিভিন্ন দেশের, বাট আমাদের এটা বাংলাদেশের একটা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ করবে সেলফি ক্লাব। শিগগিরই গুগল প্লে স্টোর ও অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে সেলফি ক্লাবের অ্যাপ ডাউনলোড করা যাবে। এখন ওয়েব ব্রাউজারের মাধ্যমে সেলফি ক্লাবে নিবন্ধন করা যাচ্ছে, যার ঠিকানা হলো www.selfieclub.com। প্রিয় দর্শক, বিজ্ঞান ও প্রযুক্তি জগতে আবিষ্কার চলমান। আজ ফিরতে হচ্ছে, তবে আগামী সপ্তাহে ফিরব জ্ঞান বিজ্ঞানের নতুন সব তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সাথেই থাকুন সাইটেক24-এর। আমাদেরকে জানাতে বা আমাদের থেকে জানতে মেল করুন saitek24.news24@gmail.com এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের, এবং অবশ্যই প্রযুক্তির সঠিক ব্যবহারে মনোনিবেশ করুন।